এটা হচ্ছে 14 বছর আগের ভয়াবহ ছবি। হ্যাঁ, এটা শিলদা, পশ্চিম মেদিনীপুরের শিলদায় ভয়ঙ্কর হামলা চালিয়েছিল মাওবাদীরা। তখন বিভিন্ন জায়গায় জঙ্গলমহলে মাওবাদীদের মাওবাদী ভয়ে কাঁপত বিভিন্ন জেলা। আর এখানে ইয়েফার জওয়ানরা ক্যাম্প করেছিল, শিলদায় জওয়ানরা ক্যাম্প করেছিলেন। আর সেখানেই ব্যাপক হামলা চালায়, ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা। প্রায় 24 জন জওয়ানের মৃত্যু হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। একেবারে ক্ষান্ত হয়নি মাওবাদীরা। গুলি চালনা, হঠাৎ করে রাতের বেলা গুলি চলে এবং তারপরে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় ওই শিবির। আর আজকে 23 জন, 14 জন জেলে, বাকি জন যারা জামিনে মুক্ত রয়েছেন তাদেরকেও দোষী সাব্যস্ত করলো আদালত। যে মাওবাদীরা অভিযুক্ত তাদেরকে দোষী সাব্যস্ত করলো। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, কবে সাজা ঘোষণা? দেখো, সাজা ঘোষণা আজকে করা হয়েছে এবং সেই মামলাতে যে 24 জনের নাম ছিল তো উল্লেখ্য, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং 23 জনকে আজ সেই মামলায় পেশ করা হয়েছিল ঝাড়গ্রাম মেদিনীপুর আদালতে। প্রথমে এই মামলাটি শুরু হয়েছিল ঝাড়গ্রাম আদালতে এবং পরবর্তী ক্ষেত্রে 2011 সালে এই মামলার চার্জশিট তৈরি হয় এবং চার্জশিটের পরেই সেই মামলা চলে আসে স্পেশাল আদালতে মেদিনীপুরে এবং সেখানেই সেই আইন প্রক্রিয়া শুরু হয় এবং একের পর এক চার্জশিট জমা দেওয়া হয় এবং যে সমস্ত মাওবাদীরা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে রঞ্জন মুন্ডা এবং তারপরেই বাকিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মোট 24 জনের নামে সেই মামলা রুজু করা হয়েছিল পুলিশের তরফ থেকে এবং সেখান থেকে পুলিশের অত্যাধুনিক যে সমস্ত অস্ত্রশস্ত্র তাও লুট করা হয়েছিল এবং এই মামলাটির প্রক্রিয়া শুরু হয়েছিল 2011 সাল থেকে এবং তারপরেই 14 বছর পরে জেলে যে 14 জন ছিল সেই 14 জনকেও আজ পেশ করা হয়েছিল এবং যারা জামিনে মুক্ত ছিল তাদেরকেও আজ আদালতে পেশ করা হয়েছিল। মোট 23 জনকে পেশ করা হয় এবং 70 জনের জবানবন্দিতে তাদের যে এই মামলার যারা প্রত্যক্ষ যারা দেখেছিলেন বা এই ঘটনার সম্বন্ধে যারা জানতেন তাদের 70 জনের গোপন জবানবন্দি নেওয়া হয় এবং তারপরেই এই মামলার শুনানি হয় এবং আজ সেই মামলার শুনানি হয় এবং সেই 70 জনের সাক্ষ্য গ্রহণের পরেই মূলত এই যে 24 জনের মধ্যে 23 জন ছিল হলেন। আগামীকাল এবং পরশু সাজা ঘোষণা হবে, অর্থাৎ যাবজ্জীবন না অন্য কিছু, সেই সাজা ঘোষণা হবে। সরকারি আইনজীবী তিনি কি বলছেন একবার দেখুন। ব্যবসায়ী মহোদয়কে দোষী সাব্যস্ত করলেন যতজন ছিলেন 24 জন চিল্লাকাণ্ডের ঘটনাতে মোট 70 জন সাক্ষী দিয়েছিল। মোট তো এই মামলাতে 5 জন আহত এসেছিল, যাদের 2 জন তার মধ্যে সাক্ষী দিয়ে গেছে। আর দোষী সাব্যস্ত যারা, তাদের আত্মীয় স্বজনরা কি বলছেন দেখুন। এখন আমি যেটা বলতে চাইছি যে ছেলে আমার দোষী না নির্দোষী আমি তো কিছুই জানলাম না, কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গেল আমার ছেলেকে তো দোষী সাব্যস্ত করলো আছে, তো কিভাবে আমি জানবো যে আমার ছেলে দোষী? আমি বিভিন্ন রকম টেস্ট আছে, সে টেস্ট করতে চাই, তাতে যদি আমার ছেলে দোষী হয় আমি চাইবো যদি দোষী হয় তার ফাঁসি হোক। এটা হওয়া উচিত না, এটা একটা ন্যায্য বিচার চাই যে কি জন্য এটা দোষী সাব্যস্ত করেছে। সেক্ষেত্রে কি আপনারা উচ্চপদস্থ আদালতে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো। ভুল তো হয়েছে, আজকে 14 বছরে জেলে আছে, কি বিচার করলো 14 বছর? আপনারা কি এটা নিয়ে হাইকোর্টে যাবেন? হ্যাঁ, হাইকোর্টে যাবো অবশ্যই। দোষী সাব্যস্ত যারা হয়েছেন তাদের পরিবার বলছে হাইকোর্টে যাবেন। 14 বছর জেল কাটালেন, তারপরে কি হলো, কি বিচার হলো